আলোচনাটা এবার করি। এবার মিথুন রাশি অবধি পর্যন্ত বললাম। কর্কট রাশি, মিথুন রাশি কিন্তু যারা একটু মানে বয়স হয়ে গেছে, মোটামুটি 55-56 এর একটু বেশি হয়ে গেছে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির ভয় রয়েছে, নার্ভের সমস্যা বা পেটের কোনো সমস্যা নিয়ে কিন্তু ভোগান্তির ভয় কিন্তু রয়েছে। তবে আর্থিক অবস্থা মোটামুটি ভালো যাবে। হ্যাঁ, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। কর্কট রাশি কিন্তু কর্মহানি যোগ আছে। হ্যাঁ, কর্মর জায়গায় কিন্তু নানা রকম ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে। কর্কট রাশির ক্ষেত্রে ওভারঅল কিন্তু সময়টা একটু ডিস্টার্ব রয়েছে। সিংহ রাশির শনির ঢাইয়া, সিংহ রাশি সেম চলবে, কিন্তু সিংহ রাশি যাদের দশা অন্তর্দশা ভালো আছে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও পজিটিভ। সিংহ রাশি বিশেষ করে পূর্ব ফাল্গুনী নক্ষত্রটা কিন্তু এই আওতার বাইরে কিন্তু থাকবে। এরপর চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে কি হবে। কন্যা রাশির ক্ষেত্রে রবি রাহুর সংযোগ এবং শনি মীন রাশিতে যে চলছে তাতে কিন্তু কন্যা রাশির কিন্তু কিছুটা ভালো হবে। চাকরি বাকরির ক্ষেত্রে শুভত্বের সঞ্চার, আমি এর আগেও বলে গেছি, চাকরি বাকরি আসবে। কর্মোন্নতির ক্ষেত্রে শুভ, আর্থিক ভাগ্য কিন্তু ভালো যাবে। কিন্তু যাদের গুরুজন রয়েছে, পিতা মাতা, এই শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বিগ্নতা কিন্তু থাকবে। এরপর চলে আসি রবি রাহু গ্রহণযোগ। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন পড়বে। তুলা রাশির জাতক জাতিকারা এখানে শুক্রের অবস্থা, শুক্র গোচরে কিন্তু এখন বর্তমানে যেই পজিশনে চলছে, সেক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারের ক্ষেত্রে যাদের বিবাহ হয়নি, বিবাহের ক্ষেত্রে কিন্তু শুভ হতে পারে। কি হ্যাঁ, রবি রাহুর সংযোগটা খারাপ, সেটা ষষ্ঠভাবে অবস্থান করছে, সেখানে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু তুলা রাশি ষষ্ঠ থেকে কিন্তু রোগ বিয়োগের বিবেচনা করা হয়। যারা কঠিন রোগে আক্রান্ত যারা হয়েছেন সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা বিভ্রাট হওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে খাতে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে, প্রচুর টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে, ভুল জায়গায় ট্রিটমেন্ট করে কিন্তু প্রচুর টাকা লসের সম্ভাবনা কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকাদের হতে পারে। এরপর চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ভাগ্য ভালো যাবে, ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হবে। তবে চোট আঘাত লাগার কিন্তু যে কোনো উপায়ে কিন্তু সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। ধনু কিন্তু ব্যবসায় ভালো, কর্মক্ষেত্রে শুভ। ধনুর কিন্তু দেখা যাবে চতুর্থভাবে কিন্তু রবি রাহু গ্রহণ দোষটা হওয়ার জন্য সেখানে কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যারা পড়াশোনা করছে, যারা সামনে বোর্ড এক্সাম দিয়েছেন বা দেবেন, সেক্ষেত্রে কিন্তু একটা চিন্তার কারণ কিন্তু রয়েছে। সেই ব্যাপারে কিন্তু হয়তো একটা ফার্স্ট বয়, সে ফার্স্ট হচ্ছে ক্লাস পরীক্ষায়, কিন্তু ফাইনাল মার্কসে সে হয়তো সেকেন্ড হয়ে গেল বা একটু নিচুর দিকে, মানে নম্বর কমে গেল, এই ঘটনাটা কিন্তু ঘটবে। মানে ওভারঅল একটা হয়তো গেল একটা ওভারঅল গ্রেড পেয়ে গেল। মানে টিচাররা নিজেও পরীক্ষার রেজাল্ট যখন আসবে দেখবে যে ওভারঅল একটা গ্রেড দিয়ে দিয়েছে, তার খাতাটা ভালো করে চেকই করলো না। এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবে। মকরের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ। মকরের অনেক হতাশা, টেনশন, ডিপ্রেশন কিন্তু কেটে যাচ্ছে। তবে মকর রাশি কোথাও নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবে, কারণ দ্বিতীয়ভাবে কিন্তু রবি আর রাহু গ্রহণ দোষ, রবি রাহু দ্বিতীয়ভাবে অবস্থান করলে খরচা বাড়িয়ে দেয়। খরচার জায়গা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে মকর রাশির জাতক জাতিকা, না হলে কিন্তু প্রচুর টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে। আর কোনো আত্মীয়রা কিন্তু প্রতারিত করতে, আত্মীয়র দ্বারা কিন্তু প্রতারিত, বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু প্রতারণার সম্ভাবনা কিন্তু রয়েছে। কুম্ভের ক্ষেত্রে শারীরিক সমস্যা, মানসিক কিন্তু অশান্তি, পারিবারিক বিভ্রাট, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং বিশেষ করে যাদের কুম্ভ রাশি যারা বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিছুটা শুভ ইন্ডিকেট রয়েছে। মিনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো যাবে মিনের কিন্তু। তবে আর্থিক ব্যাপারে মীন রাশির কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার থেকে বেশি